আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ। কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি বেশ কয়েকদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে অটোতে আমার গাড়িতে লাগাই দিয়েছে আইসা, কিভাবে কি লাগাইছে, কিভাবে কি ঘটনাটা হয়েছে সেটা আমি সেই সম্পূর্ণ ভিডিওতেই বলছি কিভাবে কি হয়েছে। তো সেখানে বলা হয়েছিল যে আমার গাড়িটা সারাইতে ওইখানে যে লোক সংখ্যা ছিল তারা বলছিল যে সর্বোচ্চ 2 থেকে 3,000 টাকা লাগবে, এইরকম বললে এই গাড়িটা সারাইতে আর কি এইটুকু লাগাই দিয়েছে। তো পরবর্তীতে যখন গাড়িটি নিয়ে গ্যারেজে আসি তো সেখানে বলে যে প্রায় 6,000 টাকা মতো লাগবে এই গাড়িটা সারাইতে, এই দাগটা উঠে রং করাইতে 6,000 টাকা মতো লাগবে। আর ওই জায়গার লোক তারা বলতেছে যে 2-3,000 টাকা লাগবে, তাই সেই অটোওয়ালার কাছ থেকে মাত্র 1,200 টাকা জরিমানা নেয়, জরিমানা দিয়ে আমাকে দেয়। তো যাই হোক, অনেকেই অনেক কিছু জানে না, যার কারণে এই অবস্থা হয় আর কি। এই যে আমার গাড়িতে কত টাকা লাগছে, 6,000 টাকা প্লাস লাগছে অবশ্য। প্রায় 3 দিন লাগবে আমার গাড়িটা সারাইতে, ঠিক আছে? 3 দিনে হবেও কিন্তু সন্দেহ। এইটুকু সারাইতে পুটিং করবে, পুটিং কাটবে, তারপর পলিশ করবে, তারপর রং করবে, রং করার পর আবার রং কাটবে, শুকাইবে। তো এইভাবে করতে একদিনে তো আর হয় না, 2-3 দিন লাগে। তো কেউ হয়তো বা জানে না এই বিষয়ে। তো যাই হোক, গাড়িতে আরও টুকটাক কিছু কাজ ছিল, তো এই ফাঁকে আর কি স্যারে বললো যে আরও যেখানে যেখানে সমস্যা আছে এই সমস্যাগুলো সাইডে একসাথে। তো এই জায়গায় সমস্যা ছিল যে কিছুদিন আগে রং করাইছিল অনেক আগে স্যারে, তো সেই রং নাকি ফুলে উঠছে, এই জন্য রং সব ফালাই দিয়া আবার ওই জায়গাটা নতুন করে রং করতে আসে। তো অনেকেই এই গাড়ির বিষয়ে ধারণা নাই, যার কারণে এইরকম অবস্থা হয় আর কি। তো আজকে আসলাম, আসার পর বলতে যে 6,000 টাকা লাগবে শুধু ওই যে অটোতে লাগাই দিচ্ছে ওইটুকু করাইতে। আরও টুকটাক কিছু কাজ আছে, রঙের কাজ আছে, ডেন্ট পেনের কিছু কাজ আছে টোটাল। তারপর গাড়িটা পলিশ করবে, টোটাল 14,000 টাকার মতো চাইছে আর কি। এই তো অনেকে যেমন আমার হচ্ছে 1,200 টাকা দিয়ে দিয়েছে। তো সেদিনকে যে ভাই কী কাহিনিটা আমার সাথে হয়েছে সেটা আমিই জানি। এই হচ্ছে আজকে দ্বিতীয় দিন। এর আগে গেছে যে আগে যে ভিডিওগুলো দেখছেন সেটা হচ্ছে প্রথম দিনের, আজকে দ্বিতীয় দিন। এই পুটিংটা করছে একদিন আগে, কয়েকদিন আগে পুটিং করছে। তো আজকে পুটিং কাটতেছে, নতুন করে আবার পুটিং করছে করিয়া, তো পুটিং কাটতেছে। আর এই যে দেখতেছেন যে এইটা হচ্ছে আস্তর, এই আস্তর মারতেছে আর কি। এই আস্তর শেষে পলিশ করবে, এই হচ্ছে পলিশ। এখন পলিশ করতেছে পুরো গাড়িটা আর কি, মোটামুটি এটা পলিশ করবে। পলিশ করার শেষে আমার গাড়িটা আবারও নতুন করে আবার এইসব জায়গায় পুটিং করবে। এই যে পুটিংটা করছে এই জায়গায় আবারও পুটিং মানে এখন তো আস্তর মারবে, আস্তর মারা শেষ হয়ে গেলে হয়তো বা আবারও পুটিং করতে পারে। যাই হোক, এই দেখেন ওই যে মেশিন দিয়ে গাড়িটা পলিশ করাইতে আছে মামায়। এটা হচ্ছে বরিশাল রূপাতলি জালকাঠি যাইতে যে এই বাসে তৈলের পাম্পের বিপরীতে এই যে জহির মামার গ্যারেজ। তো এই হয়েছে ভিতর আমার পলিশ করতে আছে, ভিতরে যে ময়লা টোলা আছে এগুলো সব উঠেই ফেলাইতেছে, ভিতর পলিশ করে ফেলাইতেছে। তো তাদের সাথে কন্ট্যাক্ট ছিল যে ভিতর বাহির সব পলিশ করবে, ভিতরে যত ময়লা আছে সব পলিশ করে উঠেই দেবে। তো এই ভিতর করতে আছে। তো ওরা তো একটু কাজে ফাঁকি দেয়, এই জন্য আমি একটু ওদের সাথে ছিলাম, দেখাই দিছি বারবার যে কীভাবে কী করতে হবে। আর ভিতরে যে পরিমাণ গরম ছিল ভাই, সেটা কল্পনাও করতে পারবেন না। তো যাই হোক, ভিতর পলিশ করা শেষ, বাহিরও শেষ। তো নেক্সট টাইম আরও একটা ভিডিও আসতেছে, আপনাদের দেখাবো যে আমার গাড়ি কমপ্লিট হওয়ার পর আর কি, যখন মেইন রংটা মারবে তখন আমি আপনাদের আবার দেখাবো নতুন ভিডিও। তো ততক্ষণ সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।